নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে মশলা আলু ফুলকপি রেসিপি নিয়ে এসেছি। তা ওটা বানাতে আজকে আমরা কী করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর যদি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করবেন আর পাশে দাঁড়াবেন। অবশ্যই আমি ভালো ভালো রান্না আপনাদের কাছে নিয়ে আসবো। তা মশলা আলু ফুলকপি করতে আমি ফুলকপি কেটে নিয়েছি, এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর কড়াইশুঁটি নিয়েছি। হ্যাঁ, তা আমি কীভাবে করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা দেখলাম গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুটা আমাদের লাল লাল হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা। আলুগুলো তুলে নেব। তুলে এর মধ্যে কপিগুলো দিয়ে নেব। ফুলকপিগুলো একটু লাল করে ভেজে নেবেন। একটু নেড়ে নেবেন। কপি লাল না হলে ভালো লাগবে না খেতে এই তরকারিটা। ফুলকপিগুলো লাল হয়ে গেছে, এবার তুলে রাখবো এক জায়গায়। এবার কড়াইতে আমি একটু সাদা জিরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা গোটাই দিয়ে দেবো। একটু তেজপাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। তার মধ্যে আমি একটু রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপর একটু কেটে রাখা টমেটো, গুঁড়ো জিরে, গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, লবণ, সামান্য চিনি, একটু চিনিটা যতটা আপনারা মিষ্টি খাবেন ততটাই দেবেন, এতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। কড়াইশুঁটি দিয়ে একটু নেড়ে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। সামান্য একটু জল দিয়ে দেবেন এর মধ্যে, জল দিয়ে একটু নাড়বেন যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এর মধ্যে ভাজা ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবেন। দিয়ে একটু নেড়ে সামান্য একটু শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। আপনারা কেমন হয়েছে রান্নাটা করবেন, করে খেয়ে আমাকে জানাবেন।
এরকম করে ফুলকপি করলে খুব ভালো লাগে। সামান্য কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দেখতে হবে তরকারিটা কেমন হয়েছে। আপনারা বলুন কেমন লাগছে তরকারিটা। আমাদের তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে।